একজন এমপি হয়ে ১৭ বছরের একটা শিশু মেয়ের বাড়ির সামনে দাঁড়িয়ে ইভটিজিং করতে আপনার লজ্জা করে না, মিস্টার আরবাজ শাহিদ খান? কথাগুলো বলে চোখ বড় বড় করে রাগী দৃষ্টিতে বাসার নিচে দাঁড়িয়ে থাকা আরবাজের দিকে তাকিয়ে থাকে ইশারা। আরবাজ নিচ থেকেও স্পষ্ট বুঝতে পারছে মেয়েটা রাগে ফুঁসছে। কাউকে রাগিয়ে দেওয়ার ব্যাপারটাই আলাদা, আর যে অল্পতে রেগে যায় তাকে আরও রাগিয়ে যেন আরবাজ আরও মজা পায়। তার মধ্যে এই মেয়েটা অন্যতম। দাঁড়াও বন্ধুরা, ভিডিওর মজা যাওয়ার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো, যাতে সবার আগে আমাদের ভিডিও তোমার কাছে চলে যায়। চলুন এবার গল্পে ফিরে আসি। তুই শিশু? ইশারাকে প্রশ্ন করে উত্তরের আশা না করে এই রুবেল বলেই আরবাজ চেঁচিয়ে ডাকতে থাকে তার পার্সোনাল পিএ রুবেলকে। রুবেল দৌড়ে এসে জিজ্ঞেস করে, জি বস। আশেপাশে কোনো শপ আছে যেটাতে বাচ্চাদের জিনিসপত্র পাওয়া যায়? এই বাচ্চার জন্য ফিডার লাগবে আর একটা ফিতা। কলিজাটা কত বড় হয়েছে মাপবো। দাঁতের দাঁত চেপে ইশারার দিকে তাকিয়ে বলে আরবাজ। আরবাজের কথায় রুবেল কি করবে ভেবে পায় না। এই দুই সাপ আর নেউলের চক্করে সব সময় বেচারা ফেসে যায়। কাজ করলেও জ্বালা, আবার না করলেও জ্বালা। কি মুসিবত! তুই কি বললি? আমি তোকে ইভটিজিং করছি? হা হা হা, হাউ ফানি! আমার চয়েসের কি দুর্ভিক্ষ দেখা দিয়েছে নাকি আজকাল? তোকে আমি কি আমার পিয়ে রুবেলও চয়েস করবে না? এই রুবেল, এই মেয়েকে তুমি চয়েস করবে? রুবেলের ইচ্ছে করছে এখন পা ছুঁড়ে কান্না করতে। রুবেল অনেক কষ্টে আধো আধো কণ্ঠে বলে, বোন হয় স্যার। আরবাজ রুবেলের কথায় মাছি দাঁড়ানোর ভঙ্গিতে বলে, ফরগেট ইট। এর মধ্যে রুবেলের মোবাইলে একটা কল আসে। রুবেল মনে মনে কল দেওয়া ব্যক্তিকে অসংখ্য ধন্যবাদ জানায় এমন পরিস্থিতি থেকে বাঁচানোর জন্য। পার্টি অফিস থেকে কল এসেছে। আরবাজকে কল দিয়ে পাচ্ছে না, তাই রুবেলকে কল দিয়েছে। স্যার, পার্টি অফিস থেকে কল এসেছে, আমাদের এখনই যেতে হবে। কথাটা বলেই রুবেল শুকনো ঢুক গিলে। এই মুহূর্তে আরবাজের মতি গতি বুঝতে পারছে না রুবেল, আর অন্য সময় যে বোঝে তাও না। আজীব ব্যাপার সেপার। লোকটাকে বোঝা বড় দায়। মনের ভিতর কি চলে কেউ আন্দাজও করতে পারবে না। আরবাজ রুবেলের কথায় কোনো উত্তর দিচ্ছে না, এখনও দৃষ্টি ইশারার দিকে তাক করা। কিছু সময় নীরবতা পালন করে রুবেলকে অর্ডার করে বাড়ির চারদিকে গার্ড দিয়ে পাহারা দেওয়ার জন্য। শোনো রুবেল, মিনিমাম 50টা গার্ডের ব্যবস্থা করো। এই মেয়ে কেন, একটা কাকপক্ষীও যেন বের হতে না পারে এই বাড়ি থেকে আমার পারমিশন ছাড়া। কথাগুলো বলেই অ্যাটিটিউডের সাথে নিজের সাদা পাঞ্জাবির হাতাটা টান দিয়ে ঠিক করে চোখে রোজ চশমা পরে নেয়। উপর থেকে ইশারা আঙ্গুল তাক করে বলে, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না আব্বুর জানের জিগার ভাতিজা। আমাকে আপনি কিছুতেই আটকাতে পারেন না। আমি বাইক রেসিং প্রতিযোগিতাতে যাবই যাব, নয়তো আমার নামই ইশারা খান নয়, মিস্টার আরবাজ শাহিদ খান। আরবাজ দাড়িতে হাত বুলাতে বুলাতে বলে, প্রথমত তোর তাক করে রাখা আঙ্গুলটা হাতের মুঠায় পুড়ে নে, নয়তো নামের মতো ইশারা দিয়ে কথা বলতে হবে, মুখ দিয়ে আর বলতে পারবি না। নিচ্ছিস না কেন? বলে আবার জোরে ধমক দিয়ে উঠে আরবাজ। ইশারা না চাইতেও ধমকের হুঙ্কারে কেঁপে ওঠে। তাড়াতাড়ি আঙ্গুল হাতের মুঠোয় নিয়ে নেয় ইশারা। আরবাজ মুস্কি হেসে বলে, গুড, আই লাইক ইট। তোর বাইক রেসিং তো দূরে থাক, আগামী 1 সপ্তাহ বাড়ি থেকে বের হতে পারবি না। ইটস মাই চ্যালেঞ্জ। বলেই আরবাজ গাড়িতে উঠতে থাকে। ইশারাও জোরে চিল্লিয়ে বলে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। 1 সপ্তাহ কেন, আমি আজই বাড়ি থেকে বের হয়ে দেখাবো। ইটস মাই চ্যালেঞ্জ। আর এই যে বেল সাহেব, আপনি সাক্ষী রইলেন। বলে একটু ভাব নিয়ে ইশারা ভিতরে চলে যায়। আরবাজ গাড়িতে উঠে বসার সাথে সাথে গাড়ির ভিতরে রাখা তার ফোনটা বেজে ওঠে। হ্যাঁ ছোট আব্বু, বলো। তুমি তোমার কাজ করো, এটা আমাকে ম্যানেজ করতে দাও। তোমার মেয়ে কোনো বাইক রেসিংয়ে যাচ্ছে না, এটা নিশ্চিন্তে থাকো তুমি। বাড়ি থেকে বের হতে পারলে তো যাবে। বলেই একটা শয়তানি হাসি দেয়। আরবাজ আরও টুকটাক কথা বলে পার্টি অফিসের দিকে যায়। আরবাজের পার্টি অফিসে অনেকটা সময় কেটে যায়। নানান ধরনের কাজ ঝামেলা লেগেই আছে। আরবাজের পার্সোনাল ফোনটা নিজের কেবিনে টেবিলের উপর সাইলেন্ট মুডে রাখা, যা প্রতিনিয়ত বেজেই চলেছে। সব ঝামেলা মিটিয়ে কেবিনে ঢুকে একটু রেস্ট করার জন্য। মাথাটা কেমন ধরে আছে। সকালে ইশারার চক্করে কিছু খাওয়া হয়নি, তাই রুবেলকে বলে হালকা পাতলা কিছু খাবার আনার জন্য। কেবিনে ঢুকে পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিজের চেয়ারে বসে মাথা এলিয়ে কিছু সময় চুপ করে রয়। এর মধ্যে মনে হলো ইশারার একটা খবর নেওয়া দরকার। চ্যালেঞ্জ যখন নিয়েছে, তাহলে মেয়েটা চুপ করে থাকার মেয়ে না। সফল না হলেও কিছু একটা শিওর করবে। ফোন হাতে নিয়ে চোখ আপনা আপনি বড় হয়ে যায় আরবাজের। কম করে হলেও পরিবারের লোকজন থেকে 100+ কল মেসেজ এসেছে।
একটা মেসেজ ক্লিক করে কপাল আপনা আপনি কুঁচকে যায়। কোথায় তুই? ভাই ফোন ধরছিস না কেন? রুবেলকেও পাচ্ছি না। ইশারা সুইসাইড করতে গিয়েছিল, এখন হাসপাতালে আছি আমরা, তুই তাড়াতাড়ি আয়। মেসেজটা পড়ে কিছু সময় চুপ করে রয় আরবাজ। ততক্ষণে রুবেল খাবার নিয়ে এসেছে আরবাজের জন্য। আরবাজ উঠে দাঁড়িয়ে রুবেলকে প্রশ্ন করে, রুবেল তোমার ফোন কোথায়? এই তো স্যার, পকেটে। কিছু কাজ আছে? 1 মিনিট দাঁড়ান, আমি খাবারটা টেবিলে রেখে দিচ্ছি। তোমাকে কষ্ট করতে হবে না, আমি নিয়ে নিচ্ছি। বলে রুবেলের ফোনটা বের করে এক আছাড় মেরে খণ্ড খণ্ড করে ফেলে। রুবেল খাবার হাতে নিয়ে থমকে দাঁড়িয়ে থাকে। আরবাজ নিজের মোবাইল চালাতে চালাতে বাইরে বের হয় আর রুবেলকে উদ্দেশ্য করে বলে, টাকা ট্রান্সফার করে দিয়েছি, নতুন আরেকটা কিনে নিও। আইফোন লেটেস্ট ভার্সন বের হয়েছে, ওটা নিও। একজন এমপির পিয়ে ব্যাকডেটেড ফোন চালাবে, এটা মানা যায় না। এসো আমার সাথে। রুবেল খাবার রেখে আরবাজের সাথে যেতে যেতে ভাবে, কি এমন করলো যে স্যার তার ফোনের দফা রফা করে দিয়েছে? এত ভাবতে হবে না, ভবিষ্যতে ফোনটার দিকে একটু নজর দিও, তাহলেই হবে। আরবাজ আধা ঘন্টার রাস্তা 10-12 মিনিটে শেষ করে দ্রুত হাসপাতালে এসে উপস্থিত হয়। নিজে ড্রাইভ করে এসেছে। আরবাজের এমন স্পিডে গাড়ি চালানোতে খুব ভয় পেত। মনে হতো এই বুঝি ফুরুত করে পরাণ পাখিটা উড়ে গেল। এখন আরবাজের সাথে থাকতে থাকতে এমন স্পিডে গাড়ি চালানো নর্মালি মনে হয়। আরবাজ হসপিটালে পৌঁছে দেখে ইশারার মা বসে মুখে আঁচল গুছে কান্না করছে, আর তার পাশে ইশারার 7 বছরের ছোট্ট বোন বসে বসে ললিপপ খাচ্ছে। আরবাজের চাচাতো ভাই আর আরেক চাচাতো বোন দাঁড়িয়ে আছে। ইশারার বাবা এখানে উপস্থিত নেই, উনি জরুরি কাজে দেশের বাইরে থাকায় আরবাজকে দায়িত্ব দিয়েছিল ইশারা যেন কোনোভাবে বাইক রেসিংয়ে অংশ না হয়। এতভাবে বুঝিও ফিরে আনতে পারেননি তিনি। আসসালামু আলাইকুম, আপনাদের জন্য আবারও নতুন গল্প নিয়ে ফিরে আসলাম। আশা করি এবারও পাশে থাকবেন আর সকলেই রেসপন্স করবেন। ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন।